কোথায় গেল রে বাবা কে জানে। দাদু বাবু কি হলো? চেঁচামেচি করছো কেন? বলছি কি স্যার আমার ভাইপো কিডন্যাপ হয়ে গেছে। ভাইপো কিডন্যাপ হয়ে গেছে মানে? স্যার খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র মাঠের ভিতরে দুটো ব্যাগ পড়ে আছে। কতক্ষণ হয়েছে? এই তো 2-3 ঘন্টা হলো। আরে দেখো কোথাও খেলা করছে চলে আসবে, ব্যাগ ফ্যাগ রেখে কোথাও কোথাও ঘুরতে গেছে হয়তো, বুঝেছো? আর 24 ঘন্টা না হলে এফআইআর করা যায় না। স্যার বলছি একটু দেখতেন স্যার। আরে বাবা আমাদের রুলস রেগুলেশন আছে কিনা? আরে আমরা এদিকে মরে যাচ্ছি, তুমি রুলস রেগুলেশন দেখছো। দেখো আমাকে বেশি জ্ঞান দিও না, বুঝতে পেরেছো? নাহলে লকআপে পুড়িয়ে দেবো। যা করতে হবে নিজেদেরই করতে হবে, পুলিশের উপর ভরসা করে লাভ নেই। সকাল সকাল কোথা থেকে চলে আসে কে জানে। কোথায় যেতে পারে দুটো, নাকি সত্যি কিডন্যাপ হয়ে গেছে। যাই দেখি এই হাবুরা কি করছে, চলে আসছে নাকি কে জানে। আমার পাদু কোথায় গেছে রে? পাদু রে চলে রে বাবা, একবারের জন্য চলে বাবা। হাবুদা কোনো খবর পাওয়া গেছে? না রে ভাই ফুটো, এখনো আসেনি তো দুজন। পুলিশ স্টেশনে গেছিলি, ওখান থেকে কি বললো? বলছে 24 ঘন্টার আগে কোনো এফআইআর করা যাবে না। আমি জানতাম এরকম কিছু একটাই হবে। এখন কি হবে আমার পাদুর? আরে বাবা তুমি টেনশন নিয়ে না, আমি তো আছি নাকি। যে কোনো ফুটো পাদুর খুঁজে বের করতে হবে, চম্পারে খুঁজে বের করতে হবে। বলছি আমার কাকা এরকম ক্যাবলা মাল না, ও যেখানেই থাকুক বেড়ে আসবে, অনেক কোনো চিন্তা করো না। তুই চলো বাড়ির দিকে চলো। না রে ভাই এখানে বসে থাকি। আরে বাবা ও তো বাড়ির ছেলে, এমন তো না যে এখানে এসে বসে থাকবে। ব্যাগগুলো নিয়ে চলো, ও ডাইরেক্ট বাড়ি চলে আসবে। কোথাও গেলে চলে আসবে, আর না গেলেও জানা পড়বে। তাড়াতাড়ি চলো। না ভাই এখানে থাকি। আরে শাকচুন্নি আর কাল নাগিনী পেটালি সবকিছু জানা যাবে। আমার তো মনে হয় এই দুটোই এই শয়তানি করেছে। সত্যি বলছিস ভাই? ওই দুটোই করেছে। চলো যাই খেলাই। চলো চলো বেদম মারবো আজকে। চল ভাই একটা বাড়ি গিয়ে উদুম কেনার খেলাবার, বাড়ি থেকে ঘাড় ধাক্কা বের করে দেবো। শালা কাল নাগিনী শাকচুন্নি, তোর একদিন কি আমার একদিন। চলো ফুটো আজকে দুটোর পিন্ডি চটকাবো। মান্দার কথা দিয়ে বাড়বো চলো। আমার যা মন বলছে এই দুটোই এইসব কিছু না কিছু করি যায়। বল আজকে কিন্তু আমাদের উপর গুদুম কাটা পড়বে, কিন্তু সহ্য করতে হবে। ওরে 50 লাখের জন্য 2-4-5টা ঘুষি খেতেই পারি। কিসের জন্য মারবে দিদি? কিসের জন্য মারবে? পাদুরিয়া চম্পারে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তোর আর আমার উপর সন্দেহ করে গুদুম গালাম করে মারবেই মারবে, বুঝতে পেরেছিস? যতই মারুক কোনো সময় মুখ দিয়ে যেন একটা ভুলভাল কথা না বেরোয়। না না বেরোবে না। দেখিস একটা ভুলভাল কথা বেরোইছে কি সব গেল, টাকা পয়সা গেল, মারধর, আরো উল্টে আমাদের জরিমানা হবে। আরে দেখিস না একটা হিরোইন হতে গেলে তো মারধর না খালি হয়। হ্যাঁ আর মোটামুটি আমি তো হিরোইনই মা হবো, মার রোলটা করবো, বুঝতে পেরেছিস? মানে বৌদির রোলটা। আমি তো মার কথা খাবো, তাতে কোনো সমস্যা নেই। যে কোনো সময় এটা খাবে, তাই তো কি বলো? এনি টাইম আমি আগের থেকে পিঠ একদম শক্ত করে রাখি, বুঝতে পেরেছিস? মারবে যখন শক্ত করে ডাকি, লাগবে না দেখবি। হ্যাঁ আমি তো শক্ত করেই ডাকি, তাই কোনো সমস্যা নেই। কল্যাণী শাকচুন্নি কি খাইছে? পাদুরিয়া চম্পারে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোদের ষড়যন্ত্র সব আমি জানি। ও মা আমরা আবার কি করলাম? আমরা সকাল থেকে দেখিনি, আর আমরা বাড়ির কাজ বাজ করছি, আমাদের ষড়যন্ত্র মানে? মাঠের ভিতরে ওদের ব্যাগ পাওয়া গেছে, কিন্তু ওদের দুজনে পাওয়া যায় নাই। না পাওয়া গেলে সব আমাদের দোষ নাকি? হ্যাঁ তোরাই কিছু না কিছু করেছিস, লোক বক দিয়ে দুটোরে কিডন্যাপ করাইছিস। মাঠটা খারাপ, আমাদের বাজার খাওয়ার পয়সা নেই, আর আমরা লোক দিয়ে কিডন্যাপ করাবো। সত্যি করে বল, তাহলে কিন্তু মারবো না। আরে বাবা আমরা জানি না, শুধু শুধু আমার নামে দোষ দিও না। সত্যি বলছি হাগু, আমরা কিচ্ছু জানি না। বল পাদু আর হাগু কোথায় গেছে, তোদের টাকা দিয়ে দেবো। কি ফুসুল ফুসুল করছিস? বল কোথায় সাথে রেখেছিস এই দুজনরে? আরে বাবা আমরা জানি না, শুধু শুধু আমাদের নামে দোষ দিও না। লাস্টবারের মতো তোদের ওয়ার্নিং দিছিলাম, বললি না তো? এবার দেখ কারে বলে মার। তুই বাবা ছেড়ে দাও, মরে গেলাম মরে গেলাম। ওরে বাবা রে বাবা, আমি কিচ্ছু জানি না। ওরে বাবা আমিও জানি না, কিচ্ছু জানি না। আজকে দুইজনে কি বড়ই মারে ফেলবো। সত্যি বল কোথায় গেছে পাদু? সত্যি বলছি মাথা কি বলছি, বাঁচিয়ে বলছি আমি জানি না গো, জানি না। ওরে লড়কি চাপা লড়কি চাপা, হাগু আমার মারি কিনা আমি কিচ্ছু জানি না। সত্যি কথা বলছি হাগু, আমি কিচ্ছু জানি না। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। সত্যি কথা বল, নয়তো দুজনের চুল টেনে আমি ছুঁড়ে ফেলাবো। সত্যি বলছি আমি জানি না, সত্যি বলছি আমি জানি না। এই নাও হাগু না ধরো। দে দে দে। বল বল কোথায় গেছে বল। ওরে মা, ওরে বাবা মরে গেলাম, জানি না। তুই বাবা রে আমি জানি না, সত্যি বলছি জানি না। বলবি কিনা বল। জানি না বলছি, ভেঙে গেল। সত্যি বলছি আমরা জানি না। এই দুটোরই কাজ, কিন্তু আমার ওই পাদু কাকার আটকে রাখবো এত বড় শক্তি নেই এদের গায়ে। পাদু তো ধরো আসবে, আমার গ্যারেন্টি। দাও আর ভাই কত দাও। বলে রাখছিস সত্যি কথা বল, ছেড়ে রাখছিস কোথায় আমার পাদু? আমরা জানি না পাদু কোথায়। সত্যি বলছি জানি না, হাগু ছেড়ে দে ছেড়ে দে। আর মারলি না হাগু, এখনো সত্যি কথা বল, নয়তো আধা ঘন্টা পরে পরে এসে মারবো তোরে। দাঁড়া। আমি জানি না রে, জানি না। সত্যি বলছি আমি জানি না। আর পিছনেটা যে অভিনয় করছিস, জমিতে রেখেছিস, তোরে খেলাবো আরো বেশি। আধা ঘন্টা পরে পরে এসে দুইজনকে খেলাবো। দাঁড়া, নাটক সব নাটক বের করবো। হাগুদা বলছি আমার মাথায় একটা বুদ্ধি আছে, আসো এদিকে আসো। কি বুদ্ধি ফুটো? এদিকে আসো, কানে কানে বলছি, আসো বাইরে আসো। চল। বলছি কি বোন লাগিয়েছে নাকি? লাগিয়েছে মানে ওই রকম আর কাটে মারলি না লাগে পারে। আমার তো লাগিয়েছে একটু বেশি। টাকার জন্য একটু তো সহ্য করতেই হবে। বলছি কি ফুটো আবার কি সেনা বুদ্ধি পাঠাচ্ছে কে জানে? ওটা যে বুদ্ধি পাঠায় পাথর কিচ্ছু করতে পারবে না। ওই যে আমাদের ভিলেনটা, ও কি কম ভিলেন নাকি? ওসব কথা বলিস না, রিয়ালের ওখান থাকে। ঠিক আছে দিদি, ভুল হয়ে গেছে। যতই মারে মারুক, আমরা ঠিক আছে যাবো না। ঠিক বলিস দিদি, আর একদিন যে কোনো সহ্য করেই নি। বিকালে দিয়ে আমার সরষের তেল মালিশ করে দিবি, তোর এই সরষের তেল মালিশ করে দেবো। ঠিক আছে? ঠিক আছে দিদি, ঠিক আছে। আমার দুটোর কখন হুঁশ আসবে কে জানে। হুঁশ না আসলে এদের বাড়ি ফোন করে ব্ল্যাকমেল করা যাচ্ছে না তো। গুরু বারবার বলছে এদের বাড়ি জানাতে, এখন কি করে জানাই? দুটো তো পুরো একদম ফেলিয়ে আছে। এছাড়া বুড়িটা কত ওভারডোজ দিছে তা কে জানে। যাই একটু বাইরের দোকান দিয়ে পান বেড়ি খেয়ে একটু হেগে আসি। থাক
থাকুক এই মণ্ডপে এরকম পড়ে, একদম পুরো বেহুশ হয়ে আছে। বাবালে আমি কোথায় আমি বলে বাবালে কোন গোপাল ভিতরে নিয়ে আইতে আমাদের। টম্পা 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 মামা, টম্পা মালটা মরে গেল নাকি কে জানে। টম্পা মামা ওঠ, না ক্যাপ করে লাথি মারবেনি। ওঠ টম্পা, টম্পা মালটালে লাথি মারতে হয়, নালে উঠতে না। মামা ওঠলে তুই পাশে গাড়ি তো উঠবো। ও ভুলে গেছি দাদা, আমি এখানে কি করে আইছি। তাই তো কি করে আইছি তুই মনে করার চেষ্টা করি দাদা। পলিতে মনে পলিতে ওই 100 টাকা নিয়ে একজনের বালি ছাড়তে গেছিলাম, তারপরে একটা বলি কি চা খাচ্ছিতেছে, চা খাই আমরা বেহুশ হয়ে গেছি। আমাদের স্ট্রাগলের সময় না বাসের ভেতরে চা খাচ্ছিতেছে, চা খাই আমরা বেহুশ হয়ে গেছি। হ্যাঁ ওই বুড়িটাই আমাদের কি খাইয়েছে দাদা, এখান থেকে বেরোয়নি। বুড়িটার পিন্ডির চট খাবো। চল মামা বাড়ি চল। বাড়ি তো যাবো, ওটা কোথায় বেরোবো, সব তো দেখ আটকানো চারিদিকে। বাবা কি করে বেরোবো, কি করে বাড়ি যাবো, কি করে বিরিয়ানি খাবো। হ্যাঁ মামা চারিপাশে তো আটকানো, দরজাও বন্ধ, কি করে বেরোবো। আমি তখন থেকে তোদের বলছি কি সব তোর জন্য হয়েছে, কাল তো 100 টাকার জন্য না গেলি পরে এই অবস্থা হতো না। ওই চোখ কথা থাল, আমি কি জানি এরকম হবে, তাহলে কি আসতাম। আমাদের মনে হয় কিডন্যাপ করে নিয়েছে, আমাদের মনে হয় কিডনি চুরি করে বিক্রি করে দেবে। কি বলছিস মামা। আরে এই কদিন আগে দেখছিলাম ছোট বাচ্চাদের কিডনি কেটে বিক্রি করে দিচ্ছে। কি বলছিস, সত্যি ভাবলে সত্যি। কালা তো তাও না কিডনি কেটে নেবে। হ্যাঁ শালা ওই বুঝি চাল ভিতরে কি দিয়েছে তা কে জানে। বেরোনোর একটা উপায় দরকার, না তো মরিছি। কি করা যায়, কিভাবে বেরোনো যায়, কিভাবে। বাবা দরজা তো ভালো থাকতো, এই ঘাইগুলো তো মারলে ভাঙবে না। ঘরের ভিতর ছাগল পুরো হাতুল কিচ্ছু নাই যে বালোয় ভাঙি বেরোবো। এবার কি হবে ভাঙলে। দাদা চাই দিয়ে বের করেছি। কি চাই দিয়া বেরোয় যাবো রে মামা, বেরোয় যাবো, কেউ ধরে রাখতে পারবে না। কি করে বেরোবি, দরজা ছাই দেখেছিস, কত বড় ছাই দরজার ছাই দিয়ে কাজ হবে না, মাথায় বুদ্ধি। ওটা কি ভাঙলে তো পকেটে। তেস্তাল তেস্তাল কোথায় পেলি। আরে তেস্তাল আমার পকেটে ছিল। তুই কি পকেটে তেস্তাল নিয়ে ঘুরে বেড়াস। আরে না ভাবিছি কি স্কুলের মাস্টার আছে না, মাস্টার স্কুটির লাইট খুলে বাড়ি নিয়ে চালাবো, তার জন্য তেস্তাল নিয়েছি আজকে। আরে সারের বাইকে লাইট খুলে বেরোবি। আরে আগের দিন একটা ব্যাটারি পাইছি, ওই ব্যাটারির সাথে ভাবিছি একটা ডুম দরকার, ডুম করতে পাবো, মাস্টারের বাইক একটু চুরি করবো, তাই ভাবিছি তেস্তাল নিয়ে গেছি। আজকে তাড়াতাড়ি ছুটি দিতে বলে আর খুলতে পারিনি। তেস্তালটা কি করে খুলবি, ও তো অনেক উপরে। সব বুদ্ধি আছে, কি এই দিকে কাছে আমার কাছে। আমি কাছে কি করবো বলে তাড়াতাড়ি করতে হবে, যা করতে হবে কথা ধরে বলিস না, বাইরে আওয়াজ দিলে আমাদের আবার গুদুম করে মেলে দেবে, বুঝতে পারছিস। এদিকে আয়। কি করবো ভাগ্নে, এদিকে আয় বলতেছি। বল ভাগ্নে। ও তুই ওদিক ঘল, তুই ওদিক ঘল, এবারে তুই নিতে হ। এইবারে চুপচাপ বট, আমি তো ঘালের ফলে উঠবো। দেখিস কচি ঘাল আবার ভেঙে যাবে। বলে না বেরোলি এখানে বসে বসে মরে যাবি জল না খেয়ে। ওই তো জলে হারি। ওর জলের হালিতে কিচ্ছু নাই, ভালো করে ধরলিস আমি উঠতেছি। হ্যাঁ ঠিক আছে ভাগ্নে ওঠ। নাম পাইছিস। পাইছি চুপচাপ বসে থাক, এরকম নড়াচড়া করিস না। তাড়াতাড়ি করলে তোর অনেক করে আমি আর বসে থাকতে পারছি না। চুপচাপ থাক, 5 মিনিট এরকম থাক। ঠিক আছে ভাগ্নে তাড়াতাড়ি কর। কি টাইট করিস রে বাবা, জং ধরে গেছে নাটগুলো। খুলিতে একটা নাট খুলিতে, আর 3টে আটে। মামা একটু আগে টান দে মামা। হয়তো ভাগ্নে হয়তো নড়াচড়া করিস না, থাম এই খুলে গেছে প্লাই। খুলিতে আর 2 আছে, সামনে চল। বাবালে বাবা এই নাটটা কিরম জং ধরিতে রে বাবা, খুলতে না রে বাবা। এক কাজ করলে তো ছড়িয়ে নি। খুলিতে রে বাবা, খুলিতে। ওইটা ভাগ্নে আমার মাথা ব্যথা করতেছে। বলে বাবা একটা আগে চল, কাছে সামনে চল, এটা রাস্তা। খুলে গেছে, টালা খুলে গেছে। আস্তে সাবধান কিন্তু, এবারে এই গিরি জায়গায় ধম করে পড়বে। একটুখানি ঘুরে গেল মামা, ঘুরতে কি গেলা। এই খুলে ফেলেছি মামা, ভালো করে ধরে থাকিস না তো কিন্তু পড়ে যাবো। দাঁড়িয়ে পড়বি না। যা খুলে ফেলেছি মামা, খুলে ফেলেছি, সাবধান কিন্তু ফেলছি। হ্যাঁ ভাগ্নে খুলে ফেলেছি। হ্যাঁ মামা খুলে ফেলেছি, আমি আগে উঠতেছি, তারপর তোরে টানিয়ে উঠতে। ঠিক আছে উঠে গেছি মামা, টানা একটুখানি মামা। আমি উঠে গেছি, তুই হাঁটতে মামা। বলি বাবা আমি অত উঠতে পারবো না। উঠতে না পারলে এখানে পড়ে মলো, তারপরে ওরা তোমার কিডনি বিক্রি করে দেবেন, তখন দেখে কেমন লাগে। তোর তোমাকে কিডনি বিক্রি করে দেবে। কথা না বলে তাড়াতাড়ি তো লোকজন চলে আসছে, কিন্তু আর বেরোতে পারবো না। হাঁটতে হবে, টানিয়ে উঠতে। দেখি একটু লাভ মালো। হাত নাগুল পাচ্ছে না, একটু লাভ মালো। মারছিলাম 1 2 8 3
খেয়াল ফিরলেই ওদের বাড়িতে ফোন করে ব্ল্যাকমেল করার কথা বলে টাকার ব্যবস্থা করতে বলছি স্যার। আপনি কাল নাগিনীকে আর শাকচুন্নিকে ফোন করে বলেন ওরা যেন রেডি থাকে। মানে আমাদের কাল লাগানি আর শাকচুন্নি কিডন্যাপ করাইছে? তাই তো শুনছি ভাগ্নে। মামা এক কাজ কর, এক দলে বাগান টিলা দৌড় দে, নয়তো ওই মালটা যদি আমাদের দেখতে পেলে ও ধরে ফেলবে। ঠিক আছে ভাগ্নে, দৌড় মারতেছি। 1 2 3, 1 2 3। ঠিক আছে স্যার, রাখছি তাহলে। দেখি ছেলে দুটো কি করছে। কি একটা মনে হলো যেন এখানে দৌড়ে পালানো। কুকুর বেড়া হবে হয়তো। পাচু, বাবা পাচু। কি আছে ঠাম্মা? ওই ছেলে দুটো গ্রিল ভাঙে পালিয়েছে। কি বলছো তুমি? সত্যি, আমি একটু দেখতে গিয়েছিলাম, গিয়ে দেখি কি দুটোর একটাও নেই, উপরে গ্রিল ভাঙা। কি গ্রিল কি করে ভাঙলো? সেটা তো আমিও ভাবছি কি করে ভাঙলো। আর ওই না ছোট ছোট দুটো বাচ্চা কি করে গ্রিল ভাঙলো? আমি কি করে বলবো রে পাচু। এবার বস তো আমাদের পেরিয়েছে। বসের এখন ডবল টাকা দিতে হবে। বস তোমাদের আমাদের একদম জীবন্ত বালি চাপা দেবে। পাচু এখন কি করা যায় বলতো? বসকে কিছু একটা ভুচুং টুচুং দিতে হবে। তাই কর, নাহলে এই শয়তান বুড়োটা আমায় ছাড়বে না। এই কে বললে এখানে কি যেন দৌড় মারলো? ওই দুজন নাকি কে জানে? হয়তো হবে, এ চুরি পালিয়েছে। আরে 10 মিনিট আগেই তো আমি হাগু করতে আসলাম। এসে এখানে একটা বেরি খেয়ে স্যাররা ফোন করেছি, এর ভিতরে পালিয়ে গেল। ও দুটো শয়তান খুব বজ্জাত ছেলে। তাই তো, নাহলে অত উপরে গ্রিল কি করে ভাঙলো? 1 নম্বরে বজ্জাত, এখন আমার এক করে ফাঁসিয়ে দিল। স্যার জানতে পারলে তোমার আর আমার হাড্ডি পাসলি এক করবে। ওই মালটাকে কোনো একটা ভুচুং টুচুং দিতে হবে। আর বলো না, প্রথমবার আমাদের কাজে এরকম ব্যাঘাত ঘটলো। ওই দুটোকে যেরকম হয়েছে সেরকম না, মাল দুটো অনেক শয়তান। নাহলে ওরকম উপরের গ্রিল কি করে খুললো, কি করে পালালো কে জানে। কি বলি এখন স্যারকে? বুড়োটাকে কিছু একটা বলে বুঝারে। ছোট বাচ্চা দুটো তো আমাদের চিনে ফেলেছে। তাই তো, এখন পুলিশকে খবর দিলে তো আমাদের জেলের হাতত কাটতে হবে। পালিয়ে চলো ঠাকুমা, এখান থেকে পালিয়ে চলো। হ্যাঁ তাই কর, সকাল 5টার ট্রেন ধরে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। এখানে থাকলে মরেছি, পালাতেই হবে, কিচ্ছু করার নেই। চল ভাইপো চল।